বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যুতে সরগরম ভারতের রাজনীতি। পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করতে বিজেপির ইশারায় অনুপ্রবেশকারীদের ঢুকতে সাহায্য করছে বিএসএফ। সচিবালয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে অবৈধ বাংলাদেশিদের শনাক্তে আবারও বাংলাদেশ সেল চালু করেছে দিল্লি। শুভজিৎ পুততুণ্ডুর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর নানা ইস্যুতে ভারতের সাথে সম্পর্কের জল গড়িয়েছে বহুদূর। সম্পর্কের টানাপোড়েনের মাঝেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করে দেশটির কেন্দ্রীয় সরকার। এই ইস্যু নিয়ে প্রতিনিয়ত বাকবিতণ্ডায় জড়াচ্ছে সেখানকার রাজনৈতিক দলগুলো। বেআইনি অনুপ্রবেশ, পাসপোর্ট জালিয়াতির মতো ঘটনায় একে অপরকে দুষছে বিজেপি ও তৃণমূল। মোদী সরকারের পরিকল্পনা বাস্তবায়নেই পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্ত্রাসীদের অনুপ্রবেশে সাহায্য করছে বিএসএফ। রাজ্য সচিবালয়ের বৈঠকে এমন বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইসলামপুর, সিতাই, চোপড়া সহ বেশ কয়েকটি এলাকা দিয়ে অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি যে যা করবেন আপনারা সেটাই আমাদের পথ। কিন্তু আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। মমতার এমন বক্তব্যের পর তাকে এক হাত নেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশকারীদের আটকের পর তৃণমূল সরকার তাদের মুক্ত করে দেয় বলে অভিযোগ করেন তিনি। 23 সালে 1500 ধরে দিয়েছিল বাংলাদেশিকে, 1400কে জামিন দিয়ে দিয়েছে। এবছর প্রায় 1000 ধরে দিয়েছে বিএসএফ, 900 জনকে জামিন দিয়ে দিয়েছে। জ্ঞানট্যান না দিয়ে 600 কিলোমিটার যে জমি, সে জমিটা হ্যান্ডওভার করতে বলুন। বাংলাদেশে নির্যাতনের শিকার হয়ে হুমড়ি খেয়ে ভারতে প্রবেশ করছে হিন্দুরা, এমন দাবি করে আসছিল দেশটির হিন্দুত্ববাদী সংগঠন সহ কিছু গণমাধ্যম। তবে ভিন্ন তথ্য দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গেল 5 মাসে রাজ্যটিতে শনাক্ত প্রায় 1000 বাংলাদেশির মধ্যে হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা খুবই কম বলে জানান তিনি। ত্রিপুরাতেও একই অবস্থা বলে দাবি শর্মার। Even after tremendous atrocity, they don't want to come out of Bangladesh from Bangladesh because their forefathers were in that land. I think we should not also encourage them to come into India. অবৈধ বাংলাদেশি শনাক্তে দিল্লিতে আবারও চালু করা হয়েছে বাংলাদেশ সেল। যেসব পুলিশ সদস্যরা বাংলা বলতে পারেন তাদের নিয়েই গঠন করা হয়েছে এটি। চলমান অভিযানে দিল্লির এক একটি জেলায় কাজ করবে 5 থেকে 10 জনের দল। এ কাজে সাহায্য নেওয়া হচ্ছে আসামের বাঙালি অফিসারদেরও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।